পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ছোটোবেলায় এই প্রবাদ শুনিয়ে বাবা মা আমাদের পড়তে বসাতো। কিন্তু পরবর্তীকালে দেখা যায় পড়তে বসলে আমাদের মাথায় আসে বিভিন্ন ধরনের চিন্তা, মনোযোগ যে কোথায় গায়েব হয়ে যায় কে জানে। পড়ায় মনোযোগ থাকলে যেটা একবার পড়লেই হয়, মনোযোগ না থাকলে সারাদিন পড়লে লাভ নেই। বিশেষজ্ঞদের মতে পড়াশোনায় মনোযোগ আনার কিছু মেডিটেশন আছে, সেগুলো করতে পারেন। এই পদ্ধতিগুলো অবলম্বন করলে পড়াশোনার ক্ষেত্রে সাফল্য লাভ করা যায়। পড়াশোনায় মনোযোগ বাড়ানোর 5টি উপায় শেখানোর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করো। তো চলো বিস্তারিত জানা যাক। নাম্বার 1, আন্ডারলাইন বা কালারিং বা মার্কার পেন ব্যবহার করে দাগিয়ে পড়া। আমাদের মধ্যে অনেকে মার্ক করে বা দাগিয়ে পড়ে, এটাও পড়া মনে রাখতে বেশ কার্যকর। মার্ক করার ফলে কোনো শব্দ বা বাক্যের প্রতি আকর্ষণ ও আগ্রহ বেড়ে যায়। পাশাপাশি এর ওপর ব্রেনের ভিজুয়ালিটি ইফেক্টও বেড়ে যায়, যা পড়াকে মনে রাখতে সহায়তা করে। নাম্বার 2, বই থেকে প্রশ্নের উত্তর বের করে পড়া। এই পদ্ধতি ব্যবহারের মাধ্যমে অনেক মনোবল ও মনোযোগ বাড়ানো যায়। এভাবে বই থেকে প্রশ্নের উত্তর বের করে পড়ানো টিচারদের কাছে অনেকটা জনপ্রিয়। এটি অনেকটা সার্চ ইঞ্জিনের মতো কাজ করে। একদিকে যেমন প্রশ্নের উত্তর পাওয়া যায়, তেমনি অন্যদিকে এমসিকিউ পড়া হয়ে যায়। তাই বই থেকে প্রশ্নের উত্তর বের করে পড়াই বেটার বলে আমি মনে করি। চিত্রটি দেখো। নাম্বার 3, নোট বানিয়ে পড়া। নোট বানিয়ে পড়া উত্তম বলে আমি মনে করি, কারণ নিজে নিজে নোট বানিয়ে পড়লে মনোযোগ বাড়ানো যায়। নোট বানালে তোমাদের বই থেকে প্রশ্নের উত্তর বের করতে হবে না বা গাইডের সহায়তা নিতে হবে না। পরীক্ষার আগে সময় নষ্ট কম হবে, লেখাও সুন্দর হবে অনেক। নাম্বার 4, কল্পনায় ছবি আঁকা বা ছবি তৈরি করে পড়া অথবা গল্প আকারে পড়া। বিশেষ উদ্দেশ্যে একটি ছবি আঁকতে হবে মনে। গল্পের প্রতিটি চরিত্রকে আশেপাশের মানুষ বা বস্তুর সঙ্গে মিলিয়ে নিতে হবে। তারপর সেই বিষয়টি নিয়ে পড়তে বসলে মানুষ কিংবা বস্তুটির কল্পনায় চলে আসবে। এই পদ্ধতিতে কোনো কিছু শিখলে সেটা ভুলে যাওয়ার আশঙ্কা কম থাকে, আর মস্তিষ্ককে যত বেশি ব্যবহার করা যায় তত ধারালো হয় ও পড়া বেশি মনে থাকে। নাম্বার 5, ছন্দ বা গল্প বা টেকনিক আকারে পড়া। মনোযোগ বাড়ানোর মধ্যে এই কৌশল অনেক কার্যকারী। যে কোনো পড়া যদি ছন্দ বা গল্প আকারে পড়তে পারো, তাহলে দ্রুত পড়া মুখস্থ হবে, আবার মনোযোগও বাড়বে। আবার টেকনিক খাটিয়ে পড়লে মনোযোগ বাড়ানো যায়, যেমন 1757 সালে পলাশীর যুদ্ধ, 1764 সালে বক্সারের যুদ্ধ, 1770 সালে দুর্ভিক্ষ, 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত। এখন মনে রাখার টেকনিক হলো 1700 সালকে জিপি নাম্বার ধরুন, তাহলে দাঁড়ালো 01757647093।